আজকে যে কনসেপ্টটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো ইন ব্যবহার করার 20 রকম উপায়। তোমরা জানো যে প্রিপোজিশন ইন আমরা অনেক সেন্সে অ্যাপ্লাই করতে পারি। আজকে আমি এরকমই খুবই গুরুত্বপূর্ণ 20টা বিশেষ ক্ষেত্র যেখানে আমরা ইন ব্যবহার করে থাকি সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। খুব সিম্পল কিছু ইম্প্যারেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি বিষয়টাকে বোঝাবো। খুব বেশি জটিল কোনো কনসেপ্ট আমি এখানে করতেই চাইনি, একদম সাধারণভাবে বিষয়টাকে এক্সপ্রেস করছি। মন দিয়ে দেখো, তাহলে এই ইনের ব্যবহার কোথায় কী সেন্সে হয় পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এসব কনসেপ্টে চলে আসি। তো এখানে প্রথম যে সেকশনটা আছে সেটাই লক্ষ্য করো কি বলা হচ্ছে। ফার্স্ট লাইনে আমাদের সঙ্গে 2025 সালে যোগ দাও। এখানে যে কটা লাইন আছে সবকটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ এখানে দেখবো আমরা যে লাইনগুলো সেগুলো কাউকে হয়তো নির্দেশ করা হয়েছে বা কাউকে অ্যাডভাইস করা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে ইত্যাদি রকম সেন্সে আছে, তো অর্ডার করাও হয়েছে এরকম আছে। তো এখানে এই যে লাইনটা, এটা আমরা এখানে কোনো জায়গাতেই সাবজেক্টটাকে দেখতে পাবো না। তো লাইনটা যখন লিখবো এর মধ্যে আমরা দেখবো ইনের ব্যবহারটা হচ্ছে। কেন এই প্রথম লাইনে ইন হবে সেটা আগে বলে দিই। এই বিষয়টাকেই মনে রাখবে যখন দেখবে কোনো সালের কথা বলা হয়েছে, তো খেয়াল রাখবে সালের আগে কোনো সালে যখন কিছু হয়েছে এরকম একটা সেন্স আসছে, সেই সালের কোনো সময় হতে পারে, কারো জন্মগ্রহণ হয়েছে বা কিছু, তখন সালের কথাটা যেই লেখা থাকে সেই সালটার আগে আমরা ইন বসাই। তো সেই সেন্সে লাইনটা যদি লিখি, আমাদের সঙ্গে 2025 সালে যোগ দাও, তো আমরা কি লিখব যে যোগ দাও বলা হয়েছে, তো যেটা শেষে থাকে ইম্পারেটিভে আমরা সেই ভার্বটাকে দিয়ে শুরু করি। যোগ দাও মানে জয়েন করো, তো জয়েন আমাদের সাথে বা সঙ্গে, জয়েন উইথ আস। জয়েন উইথ আস কখন না 2025 সালে, ইন 2025। ব্যাস, এখানে ব্যবহার হলো ইন, খেয়াল রেখো। পরেরটা, কয়েকদিনের জন্য কলকাতায় থাকো। রিকোয়েস্ট করা হচ্ছে কয়েকদিনের জন্য কলকাতায় থাকো। এখানে হলো জায়গার নাম। জায়গাটা যখন বড় জায়গা বোঝাচ্ছে, একটা বড় সিটি, মেগা সিটি বা এরকম বড় কোনো জায়গার ক্ষেত্রে আর কি, তার আগে আমরা ইন বসাই। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, তো কয়েকদিনের জন্য কলকাতায় থাকো। স্টে, থাকো, থাকো দিয়ে শুরু করবো আমরা। স্টে কোথায়? কলকাতায়, ইন কলকাতা। স্টে ইন কলকাতা কয়েকদিনের জন্য, ফর আ ফিউ ডেজ, এরকম ফর আ ফিউ ডেজ হলো। স্টে ইন কলকাতা ফর আ ফিউ ডেজ, এখানেও আসলো ইন, যেটা জায়গা সেন্সে বোঝাচ্ছে। জায়গাটার মানে জায়গা কলকাতা, যেটা একটা বড় জায়গা, তার আগেও বসেছে। পরেরটা, সকালে আমাকে ফোন করো। সকালে আমাকে ফোন করো, শেষে আছে ফোন করো। ফোন করো মানে কি বলবো? কল করো। তো লেখা যাক কল। কল আমাকে মি। কখন কল করবে না? সকালে। সকাল মানে হলো একটা বিশেষ সময় বোঝাচ্ছে দিনের। যখন এরকম কিছু নির্দিষ্ট সময় বোঝাবে, যেমন ধরো সকাল হতে পারে বিকেল, আবার হতে পারে ইভিনিং, সন্ধ্যার সময়টা, এগুলোর আগে তোমাকে বসাতে হবে ইন। ওকে, ইন। তো কল মি ইন দ্য মর্নিং, একটা নির্দিষ্ট দিনের সকালের কথা বলছে, তো তাই জন্য দা বসলো। কল মি ইন দ্য মর্নিং, তো এখানে ইন ব্যবহার হয়েছে। একইভাবে ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এরকমভাবে তোমরা বলতে পারো। পরেরটা দেখো, 1 ঘন্টার মধ্যে ফিরে এসো। 1 ঘন্টার মধ্যে ফিরে এসো, এই যে 1 ঘন্টার মধ্যে ফিরে এসো কথা বলা হয়েছে, একটা সময়কাল বলে দিয়েছে যে এই সময়ের মধ্যে করো। তোমরা জানো মধ্য সেন্স যখন বোঝায় তখন সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। 1 ঘন্টার মধ্যে ফিরে এসো, তো কাম ব্যাক, ফিরে এসো। কাম ব্যাক, কাম ব্যাক 1 ঘন্টার মধ্যে, ইন অ্যান আওয়ার। কাম ব্যাক ইন অ্যান আওয়ার। ওকে, 1 ঘন্টার মধ্যে ফিরে এসো। পরেরটা, ইংরেজিতে লেখো। ইংরেজিতে লেখো, কোনো ভাষায় যখন কিছু এরকম লেখার বিষয় থাকছে তখন সেক্ষেত্রে তোমরা ইন ব্যবহার করতে পারো। তো লেখো বলা হয়েছে, লেখো মানে রাইট। রাইট ইন ইংলিশ। যদি বলা হয় বাংলায় লেখো, তাহলে রাইট ইন বেঙ্গলি। ফ্রেঞ্চ হলে রাইট ইন ফ্রেঞ্চ, এরকমভাবে আর কি। ওকে, পরেরটা দেখো, নিচু গলায় কথা বলো। এখানে যে সেন্সটা আসলো, এখানে একটা ম্যানার বোঝাচ্ছে। যখন এরকম ম্যানার বোঝায় তখনও সেক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ করতে পারি ইন। তাহলে লাইনটা হবে নিচু গলায় কথা বলো, তো স্পিক, কথা বলো,
স্পিক ইন আ নিচু গলায় মানে লো ভয়েস, স্পিক ইন আ লো ভয়েস, খুব সিম্পল ব্যাপার না? পরেরটা দেখো, গাড়ির ভিতরে বসো, গাড়ির ভিতরে গিয়ে বসো, ভিতরে মানে গাড়ির মধ্যে বসো, এরকম সেন্সে আমরা ইন ব্যবহার করতে পারি। তো সিট ইন দ্য কার, গাড়ির ভিতরে বসো, সিট ইন দ্য কার, ওকে, গাড়ির ভিতরে গিয়ে বসো। পরেরটা, লাল পোশাক পরো, জামা কাপড় পরা সেন্সে যে কালারের পোশাক পরছো বা এরকম কিছু বোঝাতে তোমরা অবশ্যই ইন ব্যবহার করতে পারো। তাহলে কি বলবে? লাল পোশাক পরো, তো ড্রেস, পোশাক পরো, ড্রেস ইন রেড, ড্রেস ইন রেড হলো পরেরটা। তোমার পকেটে রাখো কোনো একটা জিনিস, এটা সেটা যা হোক কিছু একটা জিনিস তুমি পকেটে রাখো, তো এটাও দেখো পকেটের মধ্যে রাখো, কিছুটা ওই গাড়ির ভিতরে রাখো যে সেন্সটা বলেছিলাম ওইটারই মতন, একই ব্যাপার। তো কোনো কিছুর মধ্যে থাকা অর্থে, তখন সেক্ষেত্রে লেখো এরকমভাবে, কিপ ইট, ইট জুড়ে দিলাম একটা, নয়তো কেমন একটা লাগছে, লাইনটা ইনকমপ্লিট লাগছে। তোমার পকেটে রাখো, এটা পকেটে রাখো, কিপ ইট ইন ইয়োর পকেট। ওকে, পরেরটা, ব্যাগে রাখো, একই ব্যাপার, পকেটে রাখো যেরকম সেম ওয়েতে ব্যাগে রাখো, কোনো কিছু ব্যাগে ট্যাগের মধ্যে যখন জিনিস রাখবে তখন সেক্ষেত্রেও ইন ব্যবহার করবে। পুট ইট ইন দ্য ব্যাগ হলো পুট ইট ইন দ্য ব্যাগ। পরেরটা, বিছানায় থাকো, বিছানায় থাকো এই যে সেন্সটা আছে এখানে বলতে পারো স্টে ইন বেড, এরকম সেন্সে ইন ব্যবহার করে আমরা লাইন বলতে পারি, স্টে ইন বেড, বিছানায় থাকো। পরের লাইনটা, গাড়িতে ওঠো, যেরকম দেখলে গাড়িতে বসো বলা হয়েছে সেমভাবেই এটাকে আমরা বলতে পারি গাড়িতে ওঠো সেন্সে একটা ফ্রেজাল ভাব অ্যাপ্লাই করতে পারি। গেট ইন, তো বলবো গেট ইন দ্য কার। কত সহজ বিষয়গুলো, ইনের ব্যবহারটা এখানে হলো। পরেরটা, নিজের উপর বিশ্বাস রাখো, এই যে বিশ্বাস রাখো বলা হলো যখন এরকম কোনো বিশ্বাস বা বলতে পারো যে ফেথ, বিলিভ এরকম ধরনের ব্যাপারগুলো যখন আসবে তখন সেক্ষেত্রে তোমরা এরকম অ্যাবস্ট্রাক্ট ম্যাটারের ক্ষেত্রে ওইটার পরে ইন ব্যবহার করতে পারো, যাতে রাখতে বলা হচ্ছে সেই কথাটা যখন বলবে। অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখো, যদি এটা আমরা এরকমভাবে লিখি রাখো, তো কিপ, কিপ বলতে পারি বা এরকমভাবে বলতে পারি হ্যাভ, হ্যাভ ফেথ, হ্যাভ ফেথ নিজের উপর, তো সেই ক্ষেত্রে হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ। তো ফেথ একটা অ্যাবস্ট্রাক্ট ম্যাটার, আর এদিকে যার উপরে রাখা হচ্ছে এই সেন্সটা যেই আসবে তখন ইন অ্যাপ্লাই করতে হবে, হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ। পরেরটা, একটা ব্যাংকে কাজ করো, একটা ব্যাংকে কাজ করো, কোথাও কোনো একটা কাজ করো এরকম সেন্সে কোনো জায়গায় কাজ করো অর্থ বোঝাতে ইন ব্যবহার করে বলতে পারো একটা ব্যাংকে কাজ করো, তো কাজ করো ওয়ার্ক, কাজ করো ইন আ ব্যাংক, ওয়ার্ক ইন আ ব্যাংক। ওকে, পরেরটা, অনুষ্ঠানে অংশ নাও, অনুষ্ঠানে অংশ নাও, কোনো একটা অনুষ্ঠান বা কিছুতে যখন পার্ট নেওয়ার কথা বলা হবে সেক্ষেত্রেও তোমরা ইন ব্যবহার করতে পারো, তখন কি বলতে হবে? অংশ নাও মানে কি? পার্টিসিপেট করো, তো পার্টিসিপেট, পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট, পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট, অনুষ্ঠানে অংশ নাও। পরেরটা দেখো, সোনায় বিনিয়োগ করো, সোনায় বিনিয়োগ করো, যখন কোনো কিছুতে বিনিয়োগ করার কথা আসে, ইনভেস্ট করার কথা আসে, যাতে ইনভেস্ট করছো সেটার কথা যখন বলছো তখন লিখতে হবে ইন সেখানে। তো সোনায় বিনিয়োগ করো, তো ইনভেস্ট ইন গোল্ড, ইনভেস্ট ইন গোল্ড হলো। পরেরটা, লাইনে দাঁড়াও। আচ্ছা, এখানে লাইনে দাঁড়াও সেন্সটা যেটা আসছে এখানে একটা বলতে পারো ইডিয়াম বা ফ্রেজ সেন্সে এটাকে অ্যাপ্লাই করা যায়। যেমন এটা যদি আমি ট্রান্সলেট করি, আগে সেটা বলে নিই তারপরে বলছি। গেট ইন লাইন, যখন দেখবে এরম ধরনের কিছু কম্বিনেশন আছে, যেমন ধরো ইন লাইন, ইন শেপ, এই যে বিষয়গুলো, ইনটা একেবারে এরম ধরনের ক্ষেত্রে ফিক্সড থাকে লাইনের সাথে, শেপের সাথে, এরকমভাবে এই টাইপের কিছু পার্টিকুলার ফ্রেজ যখন অ্যাপ্লাই করবে অবশ্যই ইনের ইউজটাকে মনে রেখো। পরেরটা, যোগাযোগে থাকো, যোগাযোগে থাকো, কানেকশন থাকা সেন্সে আমরা ব্যবহার করতে পারি ইন, তখন লাইনটা এরকমভাবে বলতে পারি, যোগাযোগে থাকো, তো স্টে
ইন টাচ, স্টে ইন টাচ। ওকে, স্টে ইন টাচ মানে যোগাযোগে থাকো। পরেরটা দেখো, একটি সিনেমায় অভিনয় করো। একটা সিনেমা মানে যেটা বলতে পারো একটা মিডিয়া রিলেটেড ম্যাটার বা কোনো মুভি, তো তাতে তার মধ্যে তুমি কাজ করো, এরকম একটা সেন্স আসলে সেক্ষেত্রে বা এরকম ধরনের কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে কোনো স্টেজের কাজও হতে পারে, স্টেজে হয়তো কোনো ড্রামা প্রেজেন্ট হচ্ছে সেখানেও হতে পারে, এরকম ধরনের অ্যাক্টিভিটিতে ইনভলভ হচ্ছে যখন, তার মধ্যে জড়িয়ে পড়ছে যখন, তখন সেক্ষেত্রে ইন অ্যাপ্লাই করতে পারো। তো সেই সেন্সে একটি সিনেমায় অভিনয় করো, অভিনয় করো মানে কি, অ্যাক্ট করো। কিসে? একটি সিনেমায়, অ্যাক্ট ইন আ ফিল্ম বা মুভি, অ্যাক্ট ইন আ মুভি। ওকে, পরেরটা, আলোচনায় অংশগ্রহণ করো। এই অংশগ্রহণ করা বিষয়টা একটু আগে আমি তোমাদের দেখালাম, সেরকমভাবে এটাও আমরা কিন্তু বলতে পারি, কোনো কিছুতে অংশগ্রহণ করার সেন্সে আমরা অবশ্যই ইন অ্যাপ্লাই করতে পারি। তো সেই সেন্সে আলোচনায় অংশগ্রহণ করো, তো অংশগ্রহণ করো এখানে লিখতে পারি এরকমভাবে, টেক পার্ট ইন আলোচনায়, দ্য ডিসকাশন, ইন দ্য, হলো টেক পার্ট ইন দ্য ডিসকাশন। তো দেখতে পেলে এরকমভাবে 20 রকমভাবে আমরা ইন ব্যবহার করতে পারি, খুব সিম্পলভাবে। এই সমস্ত রুলসগুলোকে একটু খেয়াল রাখবে, ক্যাজুয়াল ডে টু ডেজ এরকম ছোটো ছোটো লাইনের মধ্যে দিয়ে এগুলোকে যদি বোঝো তাহলে দেখবে কোনো সমস্যা থাকছে না। এখনও প্রবলেম যদি ফেস করে থাকো, তো এই রিলেটেড ম্যাটারে কোনো কনফিউশন থাকলে আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।